ক্লাস 3-4 এর বাচ্চাদের জন্য আমি বলছি, বিশেষ করে যারা স্ট্যান্ডার্ড 3 এবং 4, আমাদের বিভাজ্যতার নিয়মগুলো একটু মনে রাখতে হবে। কেননা এখানে বড় বড় সংখ্যা আমরা বিভাজ্যতার নিয়ম যদি না জানি তাহলে আমাদের অনেক অসুবিধা হতে পারে। যেমন ধরুন 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজিত হলে সংখ্যাটা যত বড়ই সংখ্যা হোক না কেন, ধরো 2, 3, 4, 6, এই সংখ্যার এই যে ডান দিকে এখানে যদি 2 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটা, এই যে 6, এটা 2 দ্বারা বিভাজ্য, কাজে এই পুরো সংখ্যাটাই 2346 2 দ্বারা বিভাজ্য হবে। এছাড়া ধরো 3 দ্বারা যেমন হচ্ছে অঙ্কগুলি যদি ধরো 2, 3, 5 আর এদিকে হচ্ছে 4, এখানে দেখো 3 দিয়ে 5, 4 এর 9 সংখ্যাগুলো যদি এই অঙ্কগুলোকে যদি আমি যোগ করি এবং সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। 234 দেখো 4, 3, 7, 2, 9, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হবে। আর 4 দ্বারা বিভাজ্য যেগুলো, আমাদের যদি দুটো অঙ্ককে ধরি, এই যে দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক যদি দ্বারা গঠিত যে সংখ্যা, সেই সংখ্যা যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এটা 234 4 দ্বারা বিভাজ্য নয়, কাজে এটা 4 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু যদি আমরা 244 করি, এটা কিন্তু আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে, কারণ 44 4 দ্বারা বিভাজ্য। এইভাবে আমরা 5 দ্বারা যেমন বিভাজ্য খুঁজবো, এরকম ভাবে ডান দিকে 0 অথবা 5 থাকলে আমাদের সেটা 5 দ্বারা বিভাজ্য হয়। এইভাবে 6 যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, 2 এবং 3 এই দুটো সংখ্যা দ্বারা যে সংখ্যা বিভাজ্য সে 6 দ্বারা বিভাজ্য। কিন্তু 7 দ্বারা বিভাজ্য আমরা একটু অন্যভাবে পাবো। 7 দ্বারা বিভাজ্য 7 এর ক্ষেত্রে আমরা কি পাবো, যদি সেই সংখ্যাটা এককের যে অঙ্ক, ধরুন আমি একটা অঙ্ক নিচ্ছি 1, 2, 3, আবার তার সঙ্গে এককের সংখ্যা ধরুন এই 2, তাহলে আমার এখানে কি দাঁড়াবে, এখানে 1, 2, 3, 2, এখানে এককের অঙ্ক হচ্ছে 2, এই 2 কে আমি দ্বিগুণ করব, তাহলে 2 গুণিত 2 সমান হচ্ছে 4। এই 4 কে আমরা 123 থেকে বিয়োগ করব, তাহলে আমরা কি পাচ্ছি 119। এই সংখ্যাটা দেখুন 7 দ্বারা বিভাজ্য, কেননা 7 একে 7, এখানে হাতে 4, 4 49, 7 7 49 হচ্ছে, তাহলে আমাদের 1232 অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে। এটা অনেক সময় বই আপনারা পাবেন না, হ্যাঁ, সেই বই থেকে আমরা সবসময় পাই না বলে 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমরা অবশ্যই মনে রাখবো। এইভাবে আমরা বিভাজ্যতার নিয়মগুলো মনে রাখবো, তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। বড় বড় যে সংখ্যা সেগুলো 7 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা বিভাজ্য কিনা আমরা অতি সহজেই জানতেও পারব। ঠিক আছে ছাত্ররা, আজকের মতো আমি এখানেই শেষ করছি।